আজকে আপনাদের মাঝে শুধু কেক নিয়ে হাজির হয়ে গেছি আমি। আজকে দেখেন একটার পর একটা কেক বানাইতেছি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে চলে যাইতেছি, আমার মেয়ে জীবনে আমাদেরকে দাওয়াত করছে। তো ওদের বাড়িতে যাইতেছি, আমার মেয়ে জীবনের বাড়ির সাথে আমার নানুর বাড়ি, আমার মেয়ের জীবনের বাড়ির সাথে আমার ভাইয়ের শ্বশুর বাড়ি। তো কারে দেখাই কয়টা কেক দিব বলেন? তো এটা আমার তালের বাড়িতে দিলাম কেক, লাভটা দিলাম আমার মেজি বোনের বাড়িতে, আর গোলটা দিলাম আমার মামাদের বাড়িতে। সবার মন রক্ষা করার জন্য 3টা কেক নিলাম, 3 বাড়িতে 3টা দিছি। তো কেক টেক বানাই দেখেন রেডি হয়ে গেছি আমরা স্বামী স্ত্রী সবাই, আমাদের বাড়ির সবাই, শুধু আব্বু আর দাদা যায় নাই, আর সবাই গেছি। তো আমাদেরকে কেমন লাগতেছে আজকে অবশ্যই বলবেন। তো আমরা রেডি হয়ে কেকগুলো কীভাবে নেব ওই চিন্তা ভাবনা করতেছি। তো এখন যাই হোক দেখেন কেকগুলো বক্সে ভরে নিতেছি কে নিবার জন্য। তো আমার ভাইয়া আর আমার স্বামী বাইক দিয়ে যাইতেছে, আর আমি, আমার আম্মু, ভাবি, চাচি, আমার ছোট বোন, চাচাতো ভাই সবাই মিলে যাইতেছি গাড়ি দিয়ে। তো আমার বোনের বাড়িতে অবশেষে চলে আসিয়ে দেখতেছি আমার বোন, আমার বোনের জাল সবাই মিলে শরবত গুলতেছে। তো আমার হাজব্যান্ড দেখেন ওর বাইকটা রাখে আমার ভাইয়ের সাথে দাঁড়ায় কথা বলতেছে। ওইখান থেকে আমার বোন বাড়ি থেকে আমার মইয়ের বাড়িতে চলে আসলাম, মানে আমার ভাইয়ের শ্বশুর বাড়িতে। ওইখানে দেখেন আমার মই কি আপ্যায়ন করতেছে, ওরে বাবুরে দই, রসমালাই, শরবত, পেয়ারা, আপেল, মালতা খাওয়াই শেষ করতেছে। ওইখান থেকে চলে আসলাম আবার মেজু বোনের বাড়িতে। আসি দেখতেছি সব আয়োজন রেডি করতেছে, বারে বারে ফোন দিতেছে, আপু তাড়াতাড়ি সবাই মিলে আসেন। তো যাই হোক সব পুরুষ একসাথে বসতে খাইতে, আর আমি আমার ভাবি মহিলারা এক জায়গায় বসছে, আমরা খাইতেছি দেখেন। তো যাই খাওয়া দাওয়া শেষে অনেক নাস্তা দিছে, খাওয়া দাওয়া করে নাস্তা তো খাওয়া সম্ভব না, আমরা সব কিছু রাখি আবার চলে আসতেছি। এত আপ্যায়ন করছে আমার বোনে বলার বাইরে, আর এত মজা হয়েছে মানে কি বলবো, অনেক অনেক মজা হয়েছে তরকারিগুলো সব। যাই হোক খাওয়ার শেষে অনেক আনন্দ করছি সারাদিন, কিন্তু খাওয়ার শেষে আসার সময় কেন জানি না বুকটা দুফুর করতেছে। সব মা বোন ভাই বোনের মনে হয় এরকম হয়, তাই না? আমরা সবাই গেলে গেছি। আমার বোনটাকে অনেকবার বলছি আমাদের সাথে আয় আয়, বলতেছে না, আমার সব এলোমেলো হয়ে গেছে, আমি এখন যাবো না আপু, পরে যাবো, আপনারা যান, আমি 2-3 দিন পরে যাবো। কেন জানি না মনে বুঝাইতে পারতেছি না, সবার বেলা মনে হয় এরকম হয়, তাই না? কিচ্ছু করার নাই, সবার জীবনে এরকম, আমাদের মেয়েদের জীবনে এরকম। বাপর বাড়িতে কয়দিন থাকি, জামাই বাড়িতে গেলে একদম পরের মতো হয়ে যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে, লাইক করতে ভুলবেন না। আর আমার কথাগুলো যদি সঠিক মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো অনেক কথা বললাম, ছোট বোন হিসাবে ক্ষমার দৃষ্টিকে দেখবেন। আজকে এই পর্যন্ত, অন্য কোনো ব্লগ ভিডিওতে আবার আপনাদের মাঝে নিয়ে হাজির হয়ে যাবো। আসসালামু আলাইকুম।